আপনার মুখ এরকম শ্রান্ত কেন? একটা নীরস হাসি হেসে নকুল বলল, মুরগিকে জবাই করবার আগে ভালো করে খাইয়ে দাইয়ে মোটা করে তোলা হয়। হয়তো সেই উদ্দেশ্যে পুলিশ আজ আমার জন্য রাজভোগের ব্যবস্থা করেছিল। এমন দমসম করে খাওয়া হয়েছে, এখন একটু ঘুমোতে পারলেই বাঁচি। কিন্তু পুলিশ আমাকে ঘুমোতে দিলে না, একদম জোর করে টেনে আনবে। এই বোধহয় যন্ত্রণা দেওয়ার নতুন পদ্ধতি। এই রেকর্ডিং আপনি কোত্থেকে পেলেন? আপনি জানেন না আপনি কার সাথে কথা বলছেন? একটা রাস্তার জার্নালিস্ট, সে আবার আমাকে ধমকাচ্ছে। একটা ফোন করব, এক্ষুনি চাকরি চলে যাবে। ওই ক্যামেরাটা বন্ধ করুন, বন্ধ করুন বলছি। এ কি, পুলিশ এলো কোত্থেকে? আমাকে ক্ষমা করবেন সব্যসাচী বাবু, আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, আপনাকে আমাদের সাথে যেতে হবে। ওয়ারেন্ট? কিসের ওয়ারেন্ট? আমি ওসব ওয়ারেন্ট জানি না। চুপচাপ ছেড়ে দিন, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুমি কে বীর পুরুষ? আমায় কোথায় নিয়ে যাচ্ছ? বিক্রমাদিত্য বললেন, আমি রাজা বিক্রমাদিত্য শান্তশীল নামের এক সন্ন্যাসীর আদেশ মতো তোমাকে তার আশ্রমে নিয়ে যেতে এসেছি। প্রত্যুত্তরে সেই শবদেহ অর্থাৎ বেতাল বলল, মহারাজ, মূর্খ, নির্বোধ আর অলস ব্যক্তিরাই কেবল নিদ্রায়, আলস্যে ও ঝগড়া করে সময় নষ্ট করে। ব্যোমকেশ দা, এর পকেটে পিস্তল আছে, বের করে নিন। ব্যোমকেশ অক্ষয় মণ্ডলের পকেট থেকে পিস্তল বার করে নিজের পকেটে রাখল। রাখালবাবু আসামির হাতে হাত কড়া পরিয়ে বললে, অক্ষয় মণ্ডল হরিহর সিংহকে খুন করার অপরাধে তোমাকে গ্রেফতার করলাম। ব্যোমকেশ অক্ষয় মণ্ডলের থলি থেকে কয়েকটা ভিজে লোহার প্যাকেট বার করে তার উপর টর্চের আলো ফেলল। বাহ, এই যে যা ভেবেছিলাম তাই। লোহার মোড়কের মধ্যে চকচকে বিদেশি সোনার বিস্কুট। কি বললে তুমি? ভারত স্বাধীন হয়েছে কবে? 1947 আগস্ট দ্য 15th। কথাটা বলতে গিয়ে রঞ্জনবাবুর হাসি পাচ্ছিল। স্বাধীনতার এতদিন পর নিজের দেশে বসে কাউকে তারিখ সমেত খবরটা দিতে হচ্ছে, এটা একটা কমিক ব্যাপারই বই কি। You must be mad. আমি ম্যাড নই সাহেব, আমার মনে হয় তোমার নেশাটা একটু বেশি হয়েছে। জ্যোৎস্নায় একটা ভাঙা চোরা দাদার বাড়ি দেখা যাচ্ছিল। বাড়ির দরজায় ছোট মামা ক্রমাগত ধাক্কা দিতে লাগলেন। একটু পর ভিতর থেকে সাড়া এলো। কি রে, এরকম ভাবে দরজা ধাক্কাচ্ছে কি? ছোট মামা ব্যস্তভাবে বললেন, আমরা খুব বিপদে পড়েছি, দয়া করে দরজাটা খুলুন। বিপদ? তা তোমাদের কি বিপদ? কারা যেন আমাদের তাড়া করেছে। তারা কারা? গাছে গাছে যারা থাকে। গাছে থাকে ভূত, বনে থাকে বাঘ, জলে থাকে মাছ, মনে থাকে রাগ। কি বিপদ?
আপনি পদ্ম বলছেন নাকি? ঠিক ধরেছ। কেমন হয়েছে বলো পদ্মটা? খুব ভালো। দয়া করে এবার দরজা খুলো, ওরা আসছে।